السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. আলাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইমাম প্রশিক্ষণের মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ইমামগণ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই প্রচেষ্টা। সুধীমণ্ডলী, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পর আমাদেরকে তিনি এমনিতেই ছেড়ে দেন নাই। তিনি যেমন আমাদেরকে গাইড বুক দিয়েছেন পবিত্র কোরআন, আর সেটা বাস্তবায়নের জন্য পথ প্রদর্শক দিয়েছেন, আমলকারী দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আল্লাহর নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতা আছেন তাদের আনুগত্য করো। তাহলে মুমিনের জীবন কখনো আনুগত্যহীন হবে না। আনুগত্যের বাইরে কখন মুমিন যেতে পারে না। আনুগত্য কোন পর্যন্ত হবে? উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন উম্মিরা আলাইকুম আবদুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমিউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের উপরে এমন কোনো নাক কান কাটা গোলামকেও আমির নিযুক্ত করা হয়, তাহলে তার কথা শোনো এবং মানো। কতক্ষণ? ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি, যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে। তাহলে আল্লাহর কিতাব অনুযায়ী যদি পরিচালিত হই আমরা, তাহলে নেতার কথা শুনতে হবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে কিতাবের বাইরে আমাদেরকে নির্দেশ করা হয়, তাহলে সেটা আমরা মানতে বাধ্য নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। তাহলে নেতার আনুগত্য শর্তযুক্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য শর্তহীন। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে মসজিদের খতিব, ইমামের দায়িত্ব পালন করি, তো আমাদের দায়িত্বটা কিন্তু অনেক বড়। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করানো কিংবা মসজিদে একটা খুতবা দিয়ে আমার দায়িত্ব শেষ নয়, বরং সমাজের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের অনুসরণ করে। আমার আমলে, আমার চলায়, আমার বলায়, আমার যাবতীয় কর্মকাণ্ডে তারা কিন্তু আমাকে ফলো করে। সুতরাং আমার চাল চলন, আমার চলাফেরা, আমার সব কিছুই পবিত্রকরণ এবং সহিহ হাদিসের আলোকে হওয়া উচিত। একইভাবে সমাজ সংস্কারের জন্য আমার কিছু দায়িত্ব থেকে যায়। একদিন আমার আত্মীয় হয়, আমার ছোট ভাই, মানে অনেক জুনিয়র আমার, সে একদিন বলছে যে আমি মসজিদে জুমার দিনে যখন এই জাস্ট সালাত শুরু হবে তার 1 মিনিট আগে যাই, খুতবা শুনি না। তো কেন শোনো না? খুতবা শোনা তো জরুরি। তো বলছে না, খুতবা শুনি না এই জন্য আমাদের ইমাম সাহেব প্রতিদিন এই প্রতি জুমায় একই কথাই বলে, প্রায় ঘুরে ফিরে। তো তার কাছ থেকে তো আমি কিছু শিখতে পারি না। আমি যে আধা ঘন্টা বসে থাকবো, তার কাছে নতুন কিছু পাই না। ফলে ওখানে যাই অযথা আমি বসে থাকার কোনো দরকার মনে করি না। তাহলে সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আপনার কাছ থেকে কিছু জানতে চায়, কিছু শিখতে চায়, কিন্তু সেই জানা আর সেই শেখাটা
এটা যেন কোরআন হাদিসের বাইরে না হয়, তাই না? আমাদের দায়িত্ব অনেক। এই অনেক দায়িত্বের মধ্যে সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করাটা আমাদের কর্তব্য। কোনো একটা মাসালাতে, কোনো একটা বিষয়ে আমি আর কাছে একটা নতুন হাদিস আসতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে দুইটা জিনিস জায়েজ। যেটা সমাজে একটা চালু আছে এটাও জায়েজ, আপনি একটা নতুন হাদিস অথবা কোরআনের আয়াত জেনেছেন সেটাও বৈধ। তাহলে আমার আপনার এই ক্ষেত্রে করণীয়টা কী? এই ক্ষেত্রে আমি দেখব সমাজে যেটা চালু আছে আমি তার বিপরীতে নতুন একটা তৈরি করে, নতুন একটা চালু করে দিয়ে ফিতনা সৃষ্টি না করি। যেহেতু দুইটাই জায়েজ, তাহলে জায়েজ একটা চালু আছে, আপনার নতুন আর একটা এখানে এসে বলার দরকার নাই, কারণ দুইটা জায়েজ, একটা চালু আছে, ওটাই মানুষ করতে থাক। যখন আপনি আবার একটা নতুন তৈরি করতে চাইবেন তখন এটা একটা ফিতনা তৈরি হবে। কিন্তু কোনো জায়গায় ভুল চালু আছে, একটা জিনিস চালু আছে ভুল, আপনার সেখানে করণীয় কী? আপনার সেখানে করণীয় হলো যে একজন মানুষের ভিতরে যেটা চালু আছে আপনি একদিনেই সেটা পরিবর্তন করে ফেলতে পারবেন এমনটা নয়। এইটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনাও নয়। মদ যখন হারাম হয় তখন অনেকগুলি স্তরে আস্তে 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 করে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, একদিনে কিন্তু করেন নাই। এখন যেখানে মোনাজাত চালু আছে আপনি মনে করবেন যে একদিনই মোনাজাত তুলে দিতে হবে, এইটা কোনো দায়ীর বৈশিষ্ট্য নয়। বরং আস্তে 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 তাদেরকে বোঝানো সুন্নত কোনটা, আমার করণীয় কী, সেভাবে আস্তে আস্তে করে এটা তুলে দিতে হবে। আমি প্রচলিত যেগুলি প্রসিদ্ধ এইগুলি বলছি, কিন্তু এছাড়া এর বাইরে অনেক কিছু থাকতে পারে। এখন সেইগুলিতে আমরা এমন কিছু করব না যেগুলিতে সমাজের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। যেমন ধরুন আমরা ঈদের সালাত আদায় করি, তাহলে ঈদের সালাতের সময় কোনটা? তার আগে আসে আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি, তারাবির সালাত আদায় করি, তাই না? এখন রমজান মাসে তারাবির সালাত আদায় করার এই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চালু আছে। আর অন্যান্য মাসে তাহাজ্জুদ সালাত মুসলমানরা আদায় করে থাকে। এই তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, কিন্তু এর দুইটা টাইম আছে। একটা হলো জায়েজ সময় আর একটা হচ্ছে উত্তম সময়। তাহলে উত্তম সময় কখন? যখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। আর এসে তিনি বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব, কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এই সময় উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা একটা উত্তম সময়। কিন্তু আমরা তারাবি সালাত আদায় করি এশার সালাতের পর থেকেই। তাহলে এশার সালাতের পর থেকে আপনার সুবহে সাদেক পর্যন্ত এটা হলো জায়েজ সময়। আপনার যখন যেটা মনে হয় আপনি তখন আদায় করতে পারেন, যে কোনো সুযোগ পান তখন আদায় করেন, কোনো সমস্যা নাই, এটা জায়েজ সময়, আপনার কিয়ামুল লাইল হয়ে যাবে। কিন্তু উত্তম সময় কখন? উত্তম সময় হলো শেষ রাতে, এক তৃতীয়াংশ বাকি থাকতে। এভাবে প্রত্যেকটা সালাতের একটা উত্তম সময়, একটা জায়েজ সময় আছে। কিন্তু আমভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা এটা আল্লাহর কাছে প্রিয়। আমভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটা আল্লাহর কাছে প্রিয়। ইল্লা সালাতুল আয়শা, এশার সালাত ব্যতীত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের উপর কষ্ট মনে না করলে আমি এশার সালাত দেরি করে আদায় করার নির্দেশ দিতাম। তাহলে বোঝা যায় আম একটা আর খাস একটা, একটা আম আর একটা খাস। আম হলো আউয়াল ওয়াক্তে আদায় করা, আর খাস হলো কোনো কোনো সালাত দেরি করে আদায় করা। যেমন তাহাজ্জুদ সালাতটা শেষে করা, তাহাজ্জুদ সালাতটা শেষ রাতে আদায় করা, এশার সালাতটা যত পারি দেরি করে আদায় করা। এরকম প্রত্যেকটি ক্ষেত্রে দুটা সময় আছে, একটা হলো উত্তম সময়, একটা হলো জায়েজ সময়। তাহলে আমরা ঈদের সালাত আদায় করি, ঈদের সালাতেরও একটা জায়েজ সময় আছে, একটা উত্তম সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের টাইম বলেছেন সূর্যোদয়ের পর থেকে সূর্য যখন এক নেজা বা দুই নেজা উপরে ওঠে তখন ঈদের সালাত আদায় করতে হয়।
আচ্ছা বলেন তো, সূর্য যখন উদয় হয় তখন কি সালাত আদায় করা নিষেধ না? নিষেধ তো, কারণ সূর্য তখন বাইনা কারনাই শয়তান, শয়তানের দুই সিংহের মাঝখান থেকে সূর্য ওঠে। তাহলে সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সেজদা করে, আমি আপনি কি ওই সময় সেজদা করব? সূর্য যখন উদিত হতে শুরু হয় তখন অন্তত 15 মিনিট সময় লাগে পূর্ণাঙ্গভাবে উদিত হতে, একবারেই তো উঠে যায় না, আস্তে 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 উঠছে। তাহলে আমি আপনি যখন আমরা ইশরাকের সালাত আদায় করি তখন আমাদের খেয়াল রাখতে হবে সূর্যোদয়ের সময় হচ্ছে 6টা, আমি কি 6:05-এই ইশরাকের সালাত আদায় করব? না, সূর্য উদয় পূর্ণাঙ্গভাবে হতে হবে, তারপরে আমি সালাত আদায় করবো, আর না হলে বাইনা কারনাই শয়তান, এর মধ্যে আমি পড়ে যাব। সুতরাং ঈদের সালাতটা আপনি কখন করবেন আপনাকে চিন্তা করতে হবে। আপনি ঈদের সালাতটা কখন করবেন আপনাকে চিন্তা করতে হবে। আমার তো সুযোগ আছে 1 নেজা বা 2 নেজা যখন সূর্য উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারে। তাহলে কি আমার অবস্থা এটা হবে যে যখনই সূর্য উঠছে তখনই আমি শুরু করে দেবো? না, এটা নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা জায়েজ হচ্ছে আর কোনটা হারাম হয়ে যাচ্ছে, এটা আমাকে খেয়াল করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল ফিতর ওই দিন ইয়াউমা ইফতারুন, যেদিন মানুষেরা ঈদের ফিতর আদায় করে, যেদিন তারা সিয়াম ছেড়ে দেয়। ওয়াল আজহা ইয়াউমা ইউজাহুন, আর ঈদুল আজহা হবে ওই দিন যেদিন মানুষেরা ঈদুল আজহা পালন করে। তার মানে কি আমি করব 5টায় বা আমি করব 6:30টায় আর একজন করবে 8:30টায়। বিষয়টা কি এমনটা? বিষয়টা এমনটা নয়। বিষয়টা হলো আমাদের মধ্যে কিছুটা সিমিলার থাকা দরকার। আমরা সাধ্যমতো চেষ্টা করব যে আমাদের মধ্যে কিছুটা সিমিলার থাকবে, কারণ রাসূলের হাদিস হচ্ছে মানুষ যখন পালন করে তোমরাও তখন পালন করো। তাহলে মানুষ কেউ করছে 6:30টায়, কেউ পালন করছে 8:30টায়, কেউ করছে 9টায়, এটা তো একটা বিশৃঙ্খলা। তাহলে কী করতে হবে? আমাদের সময়টা আলোচনা করে যদি আমরা নিজেদের মধ্যে, এই যে ইমাম সাহেবরাই তো নির্ধারণ করেন সময়টা, সমাজের মানুষ সবাই যে সচেতন এমনটা নয়, কিন্তু ইমাম সাহেবরা সবাই সচেতন। তাহলে ইমাম সাহেবের দায়িত্ব হলো এই সমাজের মানুষের সাথে আলোচনা করে, সবার সাথে আলোচনা করার প্রয়োজন নাই, সমাজের যিনি নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকে বুঝিয়ে টাইমটা বলে দিয়ে যে আমরা এই সময় যদি করি তাহলে ভালো হয়। তখন দেখবেন যে আমাদের মধ্যে একটা ঐক্য এমনিতে প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু আমরা করতে পারি, চেষ্টা করলেই পারি। এখন একজন মানুষ ঈদের দিনে 2 ঘন্টা জমিতে কাজ করে এসে সে ঈদের সালাত আদায় করবে, এই হলো গ্রামের মানুষের একটা টেন্ডেন্সি। বিষয়টাকে তাই, বিষয়টা তো তা নয়। এই দিন কেন কাজ করবে? খুবই যদি জরুরত থাকে ঈদের সালাত আদায় করার পরে তারপরে আপনি যান, কিন্তু ঈদের আগে তাকে এই 2 ঘন্টা সময় দিতে হবে আর তিনি এই সুযোগ নিয়ে তারপর আদায় করবেন, এমনটা নয়। তো আমরা মানুষকে বুঝিয়ে এমন একটা সময় নির্ধারণ করব যেটা সুন্নতের মধ্যে থাকে, সুন্নতের বাইরে না যায়, আবার এই নিয়ে সমাজের মধ্যে কোনো ফিতনাও তৈরি না হয়। তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, এমনিতেই হয়ে যাবে। রাসূলের যে হাদিস, মানুষ যেদিন ঈদুল ফিতর পালন করে তোমরাও সেদিন পালন করো, যেদিন তারা ঈদুল আজহা পালন করে তোমরাও সেদিন ঈদুল আজহা পালন করো। তাহলে আমরা ওই 1 নেজা বা 2 নেজার মাঝামাঝি সময় যদি আমরা করি তাহলে সুন্নত হয়ে যাবে, আবার আমাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দূরীভূত হবে। দেখে আমুক বামন্দি মসজিদে পড়ছে যে 6:30টায় আর হাড়াভাঙ্গায় পড়ছে 7:30টায়, এটা শুনতেই কেমন লাগে। আমরা চেষ্টা করব কাছাকাছি আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেমন বিভিন্ন বিধান ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে বিভিন্ন বিধান ফরজ করেছেন। তার মধ্যে অন্যতম একটা বিধান হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আমাদের উপর ফরজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফস ওয়া তু'মাতান লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন। সেটা হলো
সিয়াম পালনকারীদের জন্য অশ্লীলতা, বিভিন্ন ভুল ত্রুটি, এর থেকে পবিত্রতা। আর দরিদ্র মানুষের জন্য তাদের খাদ্য খাওয়ানোর ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাত আদায় করার আগে আদায় করল, তার পক্ষ থেকে এটা জাকাতুল ফিতর হিসাবে কবুল হবে। আর যে ব্যক্তি এটা ঈদুল ফিতর সালাত আদায়ের পরে করল, তার এটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে। সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। এখন আমাদের মধ্যে ঝামেলা লেগেছে মান আদ্দাহা, এই আদ্দা শব্দ নিয়ে আমাদের মধ্যে সমস্যা। আদ্দা শব্দটার অর্থটা কি? এখন আমরা কেউ বলছি আদায় করা মানে একেবারে বন্টন করে দিতে হবে, আবার কেউ বলছি যে না, আদায় করা মানে হচ্ছে জমাকারীর নিকটে জমা করতে হবে। বিষয়টা আসলে কি, তাই না? আমাদের মধ্যে ঝামেলা একটা। আমরা কি করব? এখন আমরা যারা ইমাম সাহেব আছি, তারা কেউ হাদিসের জাহেরি অর্থ এর মাধ্যমে বুঝছি, যদি কেউ আগে না দেয় তাহলে তার এটা ফিতরা হবে না, তাহলে ওর ফিতরা হবে না। সুতরাং আমরা জমা করে দিয়ে ঈদের আগেই বন্টন করে দিতে হবে। এখন আমরা তো আরবি ভাষী নই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন এবং সরাসরি তারা এটা আমল করেছেন। তাহলে আমাদের উচিত হচ্ছে তাদের আমল থেকে আমরা এটা দেখব। সহিহ বুখারীতে নাফের সূত্রে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের সালাত আদায়ের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতেন। সহিহ বুখারীর 1511 নম্বর হাদিস। ঈদুল ফিতরের পূর্বে তিনি সাদাকাতুল ফিতর আদায় করতেন। পরবর্তী অনুচ্ছেদে ওই নাফে থেকেই আবার বর্ণনা আছে যে সাদাকাতুল ফিতর সংক্রান্ত হাদিসে তিনি বলছেন, কানা ইবনে ওমর ইউতিহা আল্লাযী ইয়াকবালুনাহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সাদাকাতুল ফিতর প্রদান করতেন যারা সাদাকাতুল ফিতর গ্রহণ করত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে তিনি বলছেন, কানু ইউতুনা লিল জামা লা লিল ফুকারা। ইমাম বুখারী বলছেন যে সাহাবায়ে কেরাম এইটা জমা করার জন্য দান করতেন। ইউতুনা লিল জামা, তারা জমা করার জন্য, একত্রিত করার জন্য দান করতেন। লা লিল ফুকারা, তারা কিন্তু ফকিরদের জন্য, দরিদ্রদের জন্য দিতেন না। তাহলে আপনি ধারাবাহিকতা দেখবেন, সাহাবায়ে কেরাম ফিতরা দিতেন কখন? ফিতরা দিতেন কখন? ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে। এই নাফে থেকেই হাদিস এসেছে যে নাফে রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের 1 দিন আগে বা 2 দিন আগে তিনি সাদাকাতুল ফিতর জমা করতেন। এখন জমা কার কাছে করতেন? জমা করতেন জমাকারীদের নিকটে জমা করতেন, যারা সাদাকাতুল ফিতর আদায় করার জন্য বসত তাদের কাছে জমা করতেন। নাফে বলছেন, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানাত ইয়াবাসু বি যাকাতুল ফিতর ইলাল্লাযী তুজমাউ ইনদাহু ক্বাবলাল ফিতর বিয়াউমাইন আও ইয়াউমাইনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাদাকাতুল ফিতর প্রেরণ করতেন ওই লোকদের নিকটে যার নিকটে সাদাকাতুল ফিতর জমা হতো। কখন? ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে এই সাদাকাতুল ফিতর নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কখন জমা হবে, কখন বন্টন হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা কওল উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাত রমাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত হেফাজত করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। যে ঘটনা সম্পর্কে আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 দিন শয়তানকে ধরে ফেললেন। প্রথম দিন আসলো, ধরে ফেললেন, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। দ্বিতীয় দিন ধরে ফেললেন, সেই দিনও অনুনয় বিনয় করে ছেড়ে দিলেন। তৃতীয় দিন বলছে আজকে তোমাকে আর ছাড়বো না। তখন আবু হুরায়রাকে বললেন যে দেখো, আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দেই, যদি তুমি এই কথা বলো তাহলে তোমাদের এই শয়তান তোমার কাছে আর আসতে পারবে না। সেটা কি? সেটা হলো আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা ওই ছিল শয়তান, সে কিন্তু তোমাকে হক কথাই বলেছে। তাহলে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম জাকাতুল ফিতর এমনকি জাকাত জমা করতেন জমাকারীর নিকটে, কখনো তারা নিজেরা বন্টন করতেন না। যদি তাই হতো তাহলে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই যে 2বার 3বার ওমরের যুগে এই বাইতুল মালে বহু সম্পদ পাঠিয়ে দিচ্ছেন, তার মানে তিনি গভর্নর, তার দায়িত্বশীল আছে, তারা জমা করছে, এরপরে যেটা অতিরিক্ত আছে সেটা পাঠিয়ে দিয়েছে। এমন নয় না নিজে নিজে বন্টন করে দিয়েছে, এটা সুন্নাত নয়। জাকাত হোক আর ফিতরা হোক এক জায়গায় জমা করে বন্টন করাটা হলো সুন্নাত। এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলের 3য় খণ্ডের 332, 33, 34 দীর্ঘ আলোচনা করেছেন। সেখানে তিনি প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর তিনি ঈদের পূর্বে, ঈদের সালাতের পূর্বে জমা করতেন, আর ঈদের সালাতের পরে তিনি বন্টন করতেন। আমরা কার কথা নেব? নিশ্চয়ই সাহাবায়ে কেরামের আমল থেকে নেব। শরীয়তের ইস্তেদলালি পদ্ধতি হচ্ছে আমি কোরআন থেকে দলিল গ্রহণ করব। যদি কোরআনের কোনো দলিল আমি বুঝতে না পারি তাহলে আমি সেটা হাদিস থেকে ওর ব্যাখ্যা নেব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাতে আমার কাছে স্পষ্ট না হয় তাহলে আমি সাহাবায়ে কেরামের আসার দেখব। যদি সাহাবায়ে কেরামের আসারে আমার কাছে স্পষ্ট থেকে যায় তাহলে আমি পরবর্তীতে তাবেঈনের দেখব। তাবেঈনের যদি অস্পষ্ট হয় তাহলে আমি তাবেঈন দেখব। তাতেও যদি অস্পষ্ট হয় আমি সালাফে সালেহিন, তার পরবর্তী তারা কি আমল করেছেন এগুলি আমরা দেখব। এটা হলো ইস্তেদলালি পদ্ধতি। বিষয়টা এমন নয় যে কোরআন এবং হাদিসের কোনো জিনিস আমি বোঝার জন্য হুট করেই সালাফে সালেহিনে চলে যাব, হুট করেই আমি তাবেঈনের পরে চলে যাব, বিষয়টা এমনটা নয়। ধারাবাহিকতা আছে, কারণ ইসলাম তো নতুন করে আমাদের কাছে আসে নাই। সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন এজম ছিলেন, তাবেঈন ছিলেন, তার পরবর্তী তাদের অনুসারী আছেন। তাহলে আমাকে তো ধারাবাহিকভাবে আমল করতে হবে তারা কিভাবে করেছেন। সুতরাং একটা হুট করে আমি একটা হাদিস পেলেই আমি কিন্তু সেইটা অনুযায়ী ফায়সালা দিব না, সেইটা অনুযায়ী আমি কখনো ফতোয়া দেব না, তাহলে সমাজে বিভ্রান্তি লাগবে, ফিতনা সৃষ্টি হবে। কারণ এই হাদিসের এগেইনস্টে আরও হাদিস থাকতে পারে, তাহলে আমাকে সমন্বয় করে আমল করতে হবে। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ক্বালাল ইমামু ওয়ালা যাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু। যখন ইমাম আমিন বলেন তখন তোমরা আমিন বলো। তাহলে আপনি দুইটা হাদিসের মধ্যে সমন্বয় করবেন কিভাবে? এই হাদিসের শেষেই আবার রাসূল বললেন, কেননা ফামান তামিনাহু তামিনাল মালাইকাতে ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কারণ যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো ফেরেশতা কি ইমামের আমিন বলার আগে আমিন বলবে? ইমামের আমিন বলার আগে কি ফেরেশতা আমিন বলবে? বলবে না। তাহলে আমি আমিন বলবো কখন? ইমাম তো ওয়ালা যাল্লিন বলবে, আপনাকেও তো ওয়ালা যাল্লিন বলতে হবে। আপনি জেহেরি সালাতে যদি ইমামের আগে ওয়ালা যাল্লিন আমিন বলেন তাহলে তো আপনার সালাতই বাতিল হয়ে যাবে। কারণ এটা তো তখন রাসূলের মোতাবেয়াত হচ্ছে না, মানে ইমামের মোতাবেয়াত হচ্ছে না, ইমামের মুখালাফাত হয়ে যাচ্ছে। তাহলে কোনো ক্ষেত্রে ইমামের মুখালাফাত হলে তখন কিন্তু সালাত হয় না। তাহলে আপনি ওয়ালা যাল্লিন বলবেন কখন? যখন ইমাম ওয়ালা যাল্লিন বলবে তখন তো আপনি ওয়ালা যাল্লিন বলবেন। তাহলে ইমাম ওয়ালা যাল্লিন বলছে তারপর আমিন বলছে, আপনি আমিন বলেন, তাহলে দুইটা হাদিসের সাথে সমন্বয় হবে। এখন আমাদের অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম ওয়ালা যাল্লিন বইলে শেষ করতে পারেন, আমিন বলে শেষ। এই ছোট্ট ছোট্ট ত্রুটিগুলি সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে মুতাবাআতুল ইমাম, ইমামের আনুগত্য করা, ইমামের অনুসরণ করা। অনুসরণ কিভাবে হয়? ইত্তেবা কাকে বলে? ইত্তেবা হলো, আপনারা দেখবেন নরম মাটিতে যদি আপনি পা দেন, ধরেন কাদা মাটি আছে, তাহলে আপনি একটা পা দিলেন, সেখানে একটা ছাপ পড়বে, তো এখানে একটা ছাপ পড়বে, আর একটা পা দিবেন একটা ছাপ পড়বে। তাহলে এই যে যে ছাপগুলি পড়ছে,
একজন মানুষ পিছন থেকে ওই সাপের উপরে পা রেখে রেখে যাবে, এর নাম হলো মোতাবাত। তাহলে সাপটা যদি না পড়ে, তার আগেই যদি একজন চলে যায়, তাহলে সেটাকে মোতাবাত হবে? মোতাবাত হবে না, এটা ইত্তেবা নয়। তার মানে ইমামের পিছনে পিছনে যেতে হবে, ইমামের আগে যাওয়ার সুযোগ আপনার আমার নাই। এখন দেখা যায় অনেক মুসল্লি, বিশেষ করে হানাফি মসজিদগুলিতে, ইমাম সাহেব ওঠার আগেই ও রুকু থেকে উঠে দাঁড়ায় গেছে। ইমাম আল্লাহু আকবার বলছে সেজদায় যাওয়ার জন্য, তার আগেও সেজদায় গিয়ে বসে আছে। এইসব আমল হয় বলে ইমাম সাহেবদেরকে কিছুটা সচেতন হতে হয় যে তাকবীরটা একটু ধীরে বলা, একটু রুকুতে ঝুঁকে গিয়ে তারপর তাকবীরটা বলা, তাহলে মুসল্লির সালাতটা বাতিল হবে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চিন্তা করা দরকার। তাহলে আমি আপনাদেরকে বললাম যে কিভাবে ফিতরা আদায় করতে হবে আর কিভাবে বন্টন করতে হবে, কখন কখন আদায় করতে হবে, কখন বন্টন করতে হবে। আগেই বলেছিলাম যে প্রত্যেক সালাতের জন্য একটা জায়েজ সময় আর একটা উত্তম সময় আছে। এখন ফিতরার জন্য একটা ফরজ সময় আছে, একটা জায়েজ সময় আছে। তাহলে ফিতরা ফরজ হয় কখন? ফিতরা ফরজ হয় শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত ফিতরা দেওয়াটা ফরজ। এটা ফরজ টাইম। শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত। এখন সাহাবায়ে কেরামের আসার অনুযায়ী যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বা 2 দিন আগে দিতেন, সেই জন্য জায়েজ হচ্ছে আপনি ফিতরা একদিন বা 2 দিন আগে দিতে পারেন, এটা জায়েজ। কিন্তু মৌলিক টাইমটা হলো ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত, এটা মৌলিক টাইম। এখন বলেন, একজন লোক সমাজে খুব ব্যস্ত, অত্যন্ত ব্যস্ত, ব্যস্ততার কারণে তার সময়ই হয়নি যে ঈদের সালাতের আগে সে ফিতরাটা দেবে। এখন কি করছে? দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে অথবা বাইরে থাকে, কোথাও থাকে, ঈদের ঠিক আগের রাত্রে বাড়িতে আসছে, ফিতরা দেওয়ার সুযোগ পায়নি। এখন সে কি করছে যে আমাকে ফিতরাটা দেওয়ার দরকার, সকালবেলা সে ফিতরা মাথায় করে নিয়ে চলে গেছে জমা দেওয়ার জন্য। আপনি যদি বন্টন করে শেষ করে দেন, তাহলে ওই ফিতরাটা কোথায় দেবে? সুন্নাত পালন করতে পারবে না। তাহলে তাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আমল আছে, আমরা সেদিকে খেয়াল করব। আমরা আসবো দ্বিতীয় অংশে, সেটা হলো রাসূল বলছেন তু'মাতুল লিল মাসাকিন, তাই না? তু'মাতুল লিল মাসাকিন। এখন যেহেতু তু'মাতুল লিল মাসাকিন বলেছেন, সুতরাং এখন আমরা সবাই বলছি এটা মিসকিনদের ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, এটা মিসকিনদের ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। যদি আপনি সেইটা বলেন, আচ্ছা আপনি বলেন তো বাংলাদেশে একজন মিসকিন পাবেন আপনি খুঁজে? হাদিসে যে মিসকিনের কথা বলা হয়েছে, সেই একজন মিসকিনও কি আপনি বাংলাদেশে পাবেন? মিসকিন বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যার বাড়িতে এক ওয়াক্তের খাবার আছে, ওয়ানলি এক ওয়াক্তের খাবার আছে, পরবর্তী ওয়াক্তে সে কী খাবে ওর কোনো ব্যবস্থা তার নাই। এখন এই যে যারা ভিক্ষা করে, তাদেরও বাড়িতে 2-1 মাসের খাবার আছে। এখন যদি আপনি হাদিসের জাহেরি অর্থ থেকে এটা নেন, তাহলে আমল করাটা কঠিন হয়ে যাবে। রাসূল বলছেন তু'মাতুল লিল মাসাকিন, অবশ্যই তু'মাতুল লিল মাসাকিন, আমি মিসকিনদেরকে অগ্রাধিকার দেব। তার মানে ওই নয় যে এইটা শুধু মিসকিনদের খাতেই বন্টন করতে হবে। যদি তাই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে প্রেরণ করলেন। সেখানে তিনি রাসূল তাকে অনেক নির্দেশ দিলেন। প্রথম নির্দেশ হলো তুমি তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তুমি বলবে তাদেরকে আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন দিনে রাতে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম, তুমি তাদেরকে জানাবে যে ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম সাদাকা ফাতুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, সেইটা গ্রহণ করা হবে তোমাদের ধনীর কাছ থেকে আর বন্টন করা হবে তোমাদের দরিদ্রদের মাঝে। তাহলে এই হাদিসে তো শুধু ফোকারা বলেছেন, আপনি যাকাত কেন আটকাতে দেবেন? এই হাদিসে এখানে শুধু ফকিরদের কথা বলা হয়েছে, তাহলে আপনি ফকির বাদ দিয়ে কেন যাকাত আটকাতে দিবেন? এখন বলবেন কোরআনের আয়াত, কোরআনে আল্লাহ বলছেন আটকাতের কথা, তাহলে ওইটা তো আগে, হাদিসটাকে আপনি ফেলে দেবেন? কোরআনের ব্যাখ্যা কি হাদিস নয়?
কোরআনের ব্যাখ্যা হাদিস। তাহলে আপনাকে আমাকে এই তিনটা নাস দলিলের উপরে ভিত্তি করে সমন্বয় করে আপনাকে আমাকে আমল করতে হবে। সেই আমলটা হলো কোরআনে যেমন জাকাতকে সাদাকা বলা হয়েছে, জাকাতকে জাকাত বলা হয়েছে, হাদিসেও তেমনি ফিতরাকে সাদাকাও বলা হয়েছে, ফিতরাকে জাকাতও বলা হয়েছে। তাহলে আমি আপনি হাদিস দুইটা একে অপর মুখালিফ ধরে নেই, দলিলের স্বার্থে বোঝানোর স্বার্থে একটা অপরটার মুখালিফ। মানে এক হাদিসে রাসূল বললেন যে জাকাত এটা পাবে শুধু মিসকিনরা, আর এক হাদিসে রাসূল বললেন এটা পাবে শুধু ফকিররা। তাহলে আল্লাহর আয়াত কোথায় যাবে? সুতরাং আপনার আমার করণীয় হলো যে তওমাতুল মাসাকিন মানে মিসকিনকে অগ্রাধিকার দেব। তার অর্থ এই নয় যে মিসকিনই সবটা পাবে আর কেউ পাবে না। যদি এইটা আমরা করি তো এটা ভুল হয়ে যাবে। বরং বন্টনের খাত হলো 8টা, যেটা আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াতে 8টা খাত বলা হয়েছে, যেগুলি পাওয়া যায় সেইগুলিতে বন্টন করতে হবে। অগ্রাধিকার দিতে হবে মিসকিনদেরকে, অগ্রাধিকার দিতে হবে দরিদ্র মানুষকে। এখন মনে করেন ফিতরা মৌলিক টাইম দেওয়ার কখন? শাওয়ালের চাঁদটার পর থেকে নিয়ে সালাত আদায় করার আগ পর্যন্ত। তাহলে দরিদ্র মানুষ সে কি ফিতরা দেবে না? ফিতরা দেবে কি না? ওকে তো ফিতরা দিতে হবে। সে কখন দেবে? তাহলে আপনার কাছ থেকে নিয়ে তারপরে সে দিবে? ওই পর্যন্ত আপনি তাকে অপেক্ষা করাবেন? তাহলে সারা মাস যে সিয়াম পালন করবে, ও কী খেয়ে সিয়াম পালন করবে? তারপর থেকে আপনার আমার কোনো দায়িত্ব নাই? আপনার আমার দায়িত্ব আছে। আমরা রমজান মাসে জাকাত দিই না, তাহলে আপনি তাকে জাকাত দেবেন। আপনি রমজান মাসে তাকে সহযোগিতা করবেন। মান ফাত্তারা সাইমান ফালাহু, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য অনুরূপ নেকি রয়েছে, কিন্তু কোনো কিছু কম করা হবে না। তাহলে সে যাতে তার করতে পারে সেজন্য আমি তাকে সহযোগিতা করি, আমি তাকে আগে দান করব। এটা এমন নয় যে আমি তাকে একবার রমজানের শেষে দিয়ে ফেতরাবো তারপরে সে দেবে, এই ধারণাটা ঠিক নয়। সুতরাং আমাদের জন্য উচিত হলো যে আমরা এই সবগুলি হাদিস এবং কোরআনের আয়াতের সাথে সমন্বয় করে আমরা আমল করব। আর এজন্য আমরা জাকাত বন্টনের যে খাতগুলি আছে এই খাতগুলিতে আমরা ফিতরা বন্টন করব, তবে মিসকিনকে অগ্রাধিকার দেব। এর অর্থ হলো এটা। এখন আপনারা অনেক সময় বলে থাকেন যে শাইখ বিন বাজ অমুক বলেছেন, শাইখ ওসাইমিন এটা বলেছেন, শাইখ অমন এটা বলেছেন। মানুষ স্থানের প্রেক্ষাপটে ফতোয়া দেয়, এটা আপনি জেনে নেবেন। মানে ফতোয়া নাজিরিয়া দেখবেন, মানুষ স্থানের প্রেক্ষাপটে ফতোয়া দেয়। যখন যেখানে যে প্রেক্ষাপটে যে জিনিসটা চলে সেটার উপর ভিত্তি করে ফতোয়া দেয়, এটা অবশ্যই হয়ে থাকে। যে কারণে শাইখ বিন বাজ, শাইখ ওসাইমিন অনেক সময় বলেছেন যে আমাদের দেশে এইসব সংগঠন চলবে না। তার মানে কি ওখানে তো ইসলামী সরকারই আছে, তো ওখানে আপনার আলাদা সংগঠন করার দরকার কি? ফিতনা তৈরি হবে। আর এখানে ইসলামী সরকার নাই, তাহলে এখানে আপনাকে সংগঠিত থাকতে হবে। সুতরাং আপনি সবসময় যদি ওটা গ্রহণ করতে চান ভুল হবে। বরং আমরা দলিল থেকে নেব, দলিল ওখান থেকে নেব তারা যেখান থেকে নিয়েছেন। কোথা থেকে? কোরআন হাদিস থেকে। কোথা থেকে নিয়েছেন তারা? হাদিসের সারা থেকে। ফাতুল বাড়িতে যান, আপনি আউনুল মাবুদে যান, আপনি তহফাতুল আহওয়াজি যান, ওখানে গিয়ে ওখান থেকে আমরা ফতোয়া নেব, তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর একটা বিষয় বাকি থাকলো, সামনে যেটা আসছে সেটা হলো কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর কত বছর বেঁচে ছিলেন? কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই 23 বছর তিনি বিভিন্ন সময় কোরবানি করেছেন, তাই না? করেছেন না? কোরবানি করেছেন তো? সন্দেহ আছে আপনাদের? তাহলে সন্দেহ মনে হচ্ছে যে করেছে, আবার কেউ চুপ আছেন। কোরবানি অবশ্যই করেছেন। এখন তাহলে ওই যে আগেই বললাম যে শরীয়তের ইসতিদলালি পদ্ধতি হচ্ছে আগে কোরআন, তাই না? কোরআনে পেয়ে গেলে আর অন্যদিকে যাওয়ার দরকার আছে? অন্যদিকে যাওয়ার প্রয়োজন নেই তো। যখন আমি কোরআনে পাচ্ছি না তখন আমি এর ব্যাখ্যাটা হাদিসে খুঁজব। পাচ্ছি না মানে বুঝতে পারছি না। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে আমি কোনো কিছু বর্ণনা করতে ছাড়িনি। তাহলে কোরআনে সবই আছে, কিন্তু আমার আপনার বুঝতে সমস্যা। তাহলে যে দলিল আমি কোরআনে বুঝতে পারছি না, আমি সেটা হাদিস থেকে নেব।
যেটা আমি হাদিসে স্পষ্ট বুঝতে পারছি না সেটা আসার থেকে নেব, মানে সাহাবীদের আমল থেকে নেব। যেটা সাহাবীদের আমলে সুস্পষ্ট নয় সেটা আমি কোথা থেকে নেব? তাবেঈদের থেকে নেব। যেটা তাবেঈর আমলে সুস্পষ্ট নয় সেটা আমি তাবেঈর কাছ থেকে নেব। তাবেঈর কাছেও যদি সুস্পষ্ট না হয় তখন আমি তার পরবর্তীতে যারা বিদগ্ধ আলেম ছিলেন তাদের কাছ থেকে নেব। কিন্তু বিষয়টা কি কখনো এমন হবে যে রাসূল আমল একরকম করেছেন, সাহাবীর আমল একরকম আছে, রাসূলেরটা বাদ দিয়ে আমি সাহাবীর আমল করব? এটা কি হবে কোনো দিন? হবে? সুনানে আবু দাউদের 4606-7 ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা, আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফা আকবালা আলাইনা, আমাদের দিকে ফিরে বসলেন। ফা ওয়াআযানা মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, তারপরে তিনি আমাদেরকে একটা সারগর্ভ বক্তব্য দিলেন যাতে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো, আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হলো। ফাকাম রাজুলুন, এক লোক দাঁড়ালো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দাইন, হে আল্লাহ রসুল, মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ। ফামা তাহদু ইলাইহা, আপনি আমাদেরকে কি নির্দেশ করেন, কি আপনি উপদেশ দিচ্ছেন এর চেয়ে আরও বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার সুন্নাত পালন করা। আলাইকুম বিসুন্নতি আই ওয়াজিবুন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত পালন করাটা ওয়াজিব। আরবিতে এই ওয়াজিব শব্দটা হযফ করা যায়, বিলুপ্ত করা যায়, আলাইকুম বললেই যথেষ্ট হয়। তো রাসূল তাই বলেছেন, আলাইকুম বিসুন্নতি আই ওয়াজিবুন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত পালন করা তোমাদের জন্য ওয়াজিব। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, ওয়াতপর সুন্নতে খুলাফায়ে রাশিদিন, এর পরে হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। ওয়া বামানা সুম্মা, এখানে অও বামানা এবং নয়, এটা আত, কিন্তু অও বামানা সুম্মা, অতপর আমার সুন্নত পালন করার পরে তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করবে। বোঝা গেছে? মানে খুলাফায়ে রাশিদিনের সুন্নত রাসূলের সুন্নত সমান নয়। রাসূলের সুন্নত পেয়ে গেলে যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নত যদি এর মুখালেফ হয়, বিপরীত হয়, তাহলে রাসূলেরটা মানতে হবে, খোলাফাটা ছাড়তে হবে। যে কারণে আমরা কিন্তু দেখেন জুমার দিনে আজান কয়টা দেই? একটা দেই। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু যে পরে আজান চালু করলেন সেটা আমরা কেন দেই না? রাসূল মসজিদে এক আজানের বেশি দেন নাই, একটাই আজান দিয়েছেন। ওসমান কোথায় দিয়েছেন? বাজারে দিয়েছেন। এখন যদি কেউ ওসমানের সুন্নত মানতে চায় তাহলে ওই বামন্দি বাজারের মাঝখানে যে আজান দিতে হবে, মসজিদে নয়। এখন মানুষ এটা গলিয়ে ফেলেছে, ওসমানের এই আজানটা সুন্নতটাকে মসজিদে নিয়ে চলে এসছে, ফলে ফিতনা তৈরি হয়েছে। তাহলে বুঝতে হবে রাসূলের সুন্নত কোনটা, সাহাবীর সুন্নত কোনটা। কিন্তু রাসূলের সুন্নতের সাথে সাহাবীর সুন্নত যদি মুখালেফ হয় তাহলে রাসূলেরটা মানতে হবে, সাহাবীরটা ছাড়তে হবে। যেমন ধরুন আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে দাড়ি কিছুটা কাটতেন, দাড়িটা কিছু কেটে ফেলতেন। তাহলে আমরা এখন কাটি না কেন? ওনারা কাটতেন, আমরা কাটি না কেন? আর এর উপর ভিত্তি করে হানাফিরা একটা চালু করেছে যে এক মুষ্টি রাখা যাবে, এই এক মুষ্টি রেখে বাকিটা কেটে ফেলতে হবে, মানে এক মুষ্টি রাখা নাকি ফরজ। এইটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। আল্লাহ বলছেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, যারা চুল হালাক করে মানে মুন্ডন করে ফেলে এবং যারা চুল কিছুটা খাটো করে, মাথার চুল, কিন্তু অন্য জায়গার চুল বলা হয়নি। তা এখন আল্লাহ হজের পরে বা উমরার পরে চুল কিছু খাটো করে আর চুল যারা মুন্ডন করে ফেলে তাদের প্রশংসা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে চুল তো এটাও চুল এটাও চুল, তাহলে এখান থেকে যখন কাটছি তো এখান থেকে কিছু কাটি। এটা কিন্তু ওনার ব্যক্তিগত ইজতিহাদ।
কোনো সাহাবী কিন্তু এই আমল অন্য কেউ করেন নাই। এখনকে আপনি বলবেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত এটা আমি এটা পালন করে কিছুটা, তাহলে রাসূলের সুন্নাত তো কসসুশ শারব ওয়া ফুল হা, মোজ খাটো করো আর দাড়ি ছেড়ে দাও। তাহলে আমরা রাসূলের সুন্নাতটা তো মানছি, আমরা কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর এটা মানছি না। আমরা রাসূলের একা জানের সুন্নাতটা মানছি, আমরা ওসমান এটা মানছি না। কেন মানছি না? এটা রাসূলের আমলের মুখালেফ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কোরবানির ক্ষেত্রে কেন রাসূলেরটা বাদ দিয়ে সাহাবীরটা মানছেন? রাসূল তার 23 বছরের জীবনে কোনো একদিন তিনি ভাগে কোরবানি করেছেন এমন কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না। এমনকি বিদায় হজে তিনি যে 100টা কোরবানি করলেন তার মধ্যে 63টা তিনি নিজ হাতে করেছেন, আর বাকি যে 37টা এটা আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন। তার জীবনে কিন্তু আপনি কোথাও পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভাগে করেছেন। তাহলে রাসূলের সুন্নাত তো এটা আগে, তার আমল এটা। এরপরে আপনি সাহাবার কেমনটা যাবেন? হ্যাঁ বলতে পারেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জাযরু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন, বলেছেন আল্লাহ রাসূল উট 7 ভাগে আর গরু 7 ভাগে হতে পারে। কখন? যে সফরও বলি না, আমি মুকিমও বলছি না, এটা কখন আপনার আমার সামর্থ্যের ব্যাপার। সামর্থ্য দুই ধরনের, একটা আর্থিক সামর্থ্য আর একটা আপনার ক্ষমতা, এটা একটা সামর্থ্য। তাহলে ক্ষমতা, একজন মানুষ একটা গরু কোরবানি করতে পারে? পারে না। তো যখন সে সফরে থাকে তখন সে দুর্বল থাকে, অন্য কোনো মানুষ থাকে না। তো সেখানকার কথা আল্লাহ রাসূল বললেন যে তুমি ওখানে যদি মনে চায় তাহলে তুমি শরীক হতে পারো। হুদাইবিয়ার সন্ধিতে বললেন তোমরা চাইলে একটা গরুতে 7 জন শরীক হতে পারো, একটা উটে 10 জন শরীক হতে পারো। বলেন নাই যে করো, হতে পারো, করা যেতে পারে। আর একটা শতসিদ্ধ সুন্নাত ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইলের পরিবর্তে একটা পরিপূর্ণ দুম্বা তিনি উৎসর্গ করলেন। আপনি সেই সুন্নাত ওয়াতারাকনাহু লিল আখিরিন, আল্লাহ বলছেন এইটাকে আমি পরবর্তীদের জন্য রেখে দিয়েছি। তাহলে আপনি ইব্রাহিমের সুন্নত পালন করছেন আর আপনি পশুটাকে 7 ভাগ করে কোরবানি করছেন। আপনার আমার একটু চিন্তা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে আপনার সামর্থ্য থাকলে করেন, সামর্থ্য না থাকলে আপনার কে করতে বলছে? আপনার সামর্থ্য না থাকলে তো কোরবানি করতে বলেনি। সুতরাং সুন্নতের মতো আমরা করব, আমরা সুন্নত নিজেদের মতো করে করব না। এরপরও নিয়তের ব্যাপার তো আছেই, অনেক ঝামেলা আছে। এই নিয়ে আবার গোশত ভাগ করতে যাবেন, সেখানে ঝামেলা আছে, বহু ঝামেলা আছে। তো সেখানে না গিয়ে আমি আমার মতো করে ইবাদত করি। এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন আমরা ওইভাবে করার চেষ্টা করি। আপনারা ইমাম সাহেবরা যদি সুন্নতটাকে মানুষের কাছে সুন্নতের মুহূর্ত করে উপস্থাপন করেন তাহলে সমাজের মানুষ নির্দ্বিধায় মেনে নেবে, সমাজের মানুষ নির্দ্বিধায় মেনে নেবে। কিন্তু বহু রকম ফতোয়া এখন ইউটিউবে আমরা পাই। এই ইউটিউবের ফতোয়ার কারণে আজকে আমাদের ভাইদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। মনে রাখবেন, একটা জীবন সেটা কোরবানি করা যতটা উত্তম, অর্ধেক বা 7 ভাগের 1 ভাগ কোরবানি করা অতটা উত্তম নয়। এরপরেও বিভিন্ন ঝামেলা আছে। সে ঝামেলা কি? যারা জায়েজ বলেছেন 7 ভাগে করার, তারা কিন্তু বলছেন 7 ব্যক্তির পক্ষ থেকে, 7 পরিবারের পক্ষ থেকে নয়। তাহলে আপনি 20,000 টাকার একটা ভাগ দিয়ে একটা গরুতে শরীক হলেন, তা আপনারটা হবে, আপনার পরিবার তো মাহরুম হলো। অথচ যদি 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করেন আর আপনার পরিবারের পক্ষ থেকে নিয়ত করেন, তাহলে পরিবারের সবাই সব পেয়ে যাবে। কোনটা উত্তম? আপনার আমার কাছে কোনটা উত্তম? তাহলে ছোট্ট একটা কোরবানি করা এটা উত্তম নয়? আমার এটুক সামর্থ্য আছে, আমি এটা করি। হ্যাঁ, যদি আপনার 2 লাখ টাকা দিয়ে উট কোরবানি করার সামর্থ্য থাকে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু চিন্তা করতে হবে আমি কম আমল করে বেশি সওয়াব পাচ্ছি, সফরে আছি, 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আমাকে পূর্ণ 4 রাকাত সওয়াব দিয়ে দেবেন। তাহলে আমি তো কম করেই পুরোটা পেয়ে যাচ্ছি, তো আমার বেশি করার দরকার কি? এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি সফরে যদি নফল সালাত আদায় করতাম তাহলে তো আমি ফরজটাই পুরো করতাম, ফরজটাই পুরো করতাম।
সুতরাং আমরা চিন্তা করব যে আমল যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সেইভাবে করার চেষ্টা করি। সুন্নত যেভাবে রাসূল বলেছেন আমরা ওইভাবে করার চেষ্টা করি, সুন্নতের বাইরে যাওয়ার চেষ্টা না করি। এ কথা তো সত্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভাগে করেন নাই, এটা তো ঠিক, তাই না? তাহলে সালাত আদায় করছি রাসূলের মতো, সিয়াম পালন করছি রাসূলের মতো, আমরা আজান দিচ্ছি রাসূলের মতো, সবই করছি রাসূলের মতো, আর যখন কোরবানি করব তখন করব সাহাবীদের আমল। তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না? আপনার আমার চিন্তা করা দরকার। আপনারা একটু মাসাইলে কোরবানিটা সুন্দর করে পড়ে নেবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আপনাদেরকে আমি অনুরোধ করি। একইভাবে ফিতরার ব্যাপারটাতেও আপনারা সিয়াম ও কিয়াম বইটা পড়বেন সচেতনভাবে, সেখানে দেখবেন বহু দলিল দেওয়া আছে। জাকাতের ক্ষেত্রেও এখন আমাদের মধ্যে ফিতনা তৈরি হয়েছে। ফিতনা তৈরি হয়েছে কি মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, বলছে না? তো মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। সুতরাং ফরজ বাদ দিয়ে এমন কোনো মাসালা পাবেন না যে মাসালাতে পূর্ববর্তী মানে বিদ্বানরা এটা নিয়ে বিভেদ করে নেই, এটা নিয়ে মতভেদ করে নেই। তাহলে আপনি যদি মতভেদের ভিতরে যান সারা জীবন মতভেদের মধ্যে থাকতে হবে। সুতরাং আপনার উচিত হলো রাসূলের সুন্নত যেভাবে আমরা পাবো সেভাবে মানব, রাসূলের আমল যেভাবে আমরা সেভাবে মানব। আমরা এই নিয়ে বিতর্ক করার চেষ্টা করব না। আপনি ইমাম, আপনি সমাজ সংস্কারের চেষ্টা করেন, আপনি দায়িত্বশীল, আপনি সমাজটাকে এক রাখার চেষ্টা করেন, দেখবেন বহু মানুষ উপকৃত হবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আজকের এই প্রশিক্ষণ থেকে আমরা যতটুকু যে বিষয়ে জানতে পারলাম সেই বিষয়গুলি আমরা সচেতনভাবে মানার চেষ্টা করি। মতভেদ যত সৃষ্টি করবেন সমাজ তত বিভক্ত হবে। আজকে দেখবেন ছোট্টখাটো মশলা নিয়ে মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, তাই না? ছোট্ট অল্প সামান্য জিনিস নিয়ে মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। মুসলমান সবসময় একতাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, এটা হলো মূলনীতি। কিন্তু আমার একটা ছোট্ট মশলার কারণে যদি মসজিদ আলাদা হয়ে যায় তাহলে এটা আমার ডিসক্রেডিট, এটা আমার জন্য ঠিক নয়। বরং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, তাই তো কারোই চাকরি থাকবে না, চাকরি তো কারোই থাকবে না। মাশাআল্লাহ। সহিহ বুখারী 5770, 71, 72, 73, অনেকগুলি হাদিস আছে। সেই হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন। এক মহিলা আসলো পর্দার আয়াত নাজিল হওয়ার আগে, এসে রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি আমার নিজেকে আপনার নিকটে সুপর্দ করছি। মানে কি? মানে আপনি যদি চান তাহলে আমাকে বিয়ে করতে পারেন। রাসূল ওকে আপাতমস্তক একবার দেখে মাথা নিচু করে দিলেন। মহিলা মনে করলো, বুঝতে পারলো যে রাসূল আমাকে বিয়ে করবেন না। এবার এক ব্যক্তি দাঁড়িয়ে বললে, আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে তাই মহিলাকে আমার সাথে বিয়ে দিতে পারেন। রাসূল বললেন, যাও বাড়িতে যাও, কিছু দেখো তো মহারণা দেওয়ার মতো কিছু পাও কিনা। এবার লোকটা বাড়িতে গেল, গিয়ে এসে খুঁজে এসে বললো, আল্লাহ রাসূল আমার কিছু নাই। রাসূল বললেন, আবার যাও, ওয়ালাউ খাতেমান মিন হাদিদিন, যদি লোহার একটা আংটিও হয় তাও খুঁজে নিয়ে আসো। ও আবার খুঁজে এসে বলছে, রাসূল কিছুই নাই, তবে আমার একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা 2 ভাগ করা যায়। আল্লাহ রাসূল বললেন, যে আরে তোমার এই লুঙ্গি দিয়ে তার কি কাজ হবে? তুমি পরলে ওর কাজে লাগবে না, আর ও পরলে তোমার কাজে লাগবে না, এটা হবে না। তো লোকটা নিরাশ হয়ে মাথা নিচু করে বসে থাকলো। এবার আল্লাহ রাসূল বললেন যে, তুমি কোনো কোরআনের আয়াত জানাও? বলছে, আল্লাহ রাসূল আমি এই সূরাগুলি মুখস্থ করছি। তো রাসূল বললেন যে, ঠিক আছে, তাহলে তোমাকে এই সূরাগুলি মহিলাকে শিখিয়ে দেবে, এর বিনিময়ে আমি তোমার মহিলার সাথে বিয়ে দিয়ে দিলাম। তাহলে বলেন মহারণা কি হয়? টাকা হয় না? টাকা হয় তো। তাহলে আল্লাহ রাসূল মহারণা দিলেন কোরআন শিক্ষাটা। তাহলে আমি ইমাম সাহেব, আমি কি করি? আমি তো ওই দায়িত্ব পালন করছি, তাই না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যাকে কোনো দায়িত্ব দিয়ে থাকি, দায়িত্বে নিযুক্ত করি, তার রিজিকের ব্যবস্থা, তার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করি। তার মানে রাসূল কাউকে কোনো দায়িত্ব দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের ব্যবস্থা, তার আর্থিক দিক, তার সার্বিক বিবেচনা রাসূল করেন। তাহলে এখন যদি ইসলামী দেশ হতো, সরকার যদি ইসলামী হতো, তাহলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবার ব্যবস্থা সরকার করত। কিন্তু দেশটা তো আমাদের ইসলামী নয়, মানে ইসলামী শাসন নয়।
সুতরাং সমাজের দায়িত্ব হচ্ছে ইমাম নিযুক্ত করবেন, ইমামের যাবতীয় ব্যবস্থা সমাজ করবে। বুঝা গেছে? এখন সমাজ যদি ইমামের জন্য একটা সম্মানজনক স্যালারির ব্যবস্থা করে, একটা বেতনের ব্যবস্থা করে, তাহলে তো ইমাম সাহেবকে বলতে হয় না যে আমার এই বেতনে চলে না, আমাকে কিছু বাড়াই দেন। সমাজ যদি দায়িত্বটা নিয়ে নেয় যে হ্যাঁ ঠিক আছে ইমাম সাহেবের প্রয়োজনীয় যাবতীয় দিক আমরা দেখব, তাহলে তো ইমাম সাহেবের বলার প্রয়োজন হয় না যে আমার এইটা শর্ট আছে, আমার এখানে হচ্ছে না, এই বেতনে চলে না, বলার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের সমাজে এটা করে না, অধিকাংশ মানুষ এটা করে না। আপনার ছেলের প্রাইভেট পড়ানোর জন্য আপনি 5,000 টাকা দিবেন, কত সময় পড়ায়? এই 40 মিনিট, 1 ঘন্টা পড়ায়। অথচ ইমাম সাহেব 5 ওয়াক্ত আপনার নিয়মিত সে মসজিদে হাজির থাকছে, সে অনেক কিছু দায়িত্ব পালন করছে, আপনি তাকেও যদি এইভাবে মূল্যায়ন করেন তাহলে এটা তো সব হবে না। এইটা সচেতনতার পরিচয় নয়, বরং সে আমাদের সমাজের এতগুলি মানুষের বিভিন্ন কাজ সহজ করে দিয়েছেন। সুতরাং তার জন্য উচিত হলো আমরা তার জন্য এমন একটা ব্যবস্থা করা যাতে করে তার পরিবার সুন্দর করে চলে। যদি এটা হয়ে যায় তাহলে কারো চাওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই চলবে। এখন যেহেতু সমাজ এটা বুঝছে না, ফলে ইমাম সাহেবকে বলতে হয় জানা আমার এতে চলে যান। এটা অবশ্যই বৈধ। ইমাম সাহেব তিনি তো পরিবার কি করে চলবে? যদি সে টাকা না নেয় বা তাকে যদি বেতন দেওয়া না হয়, তার পরিবার কী করে চলবে? ঠিক আছে, আপনারা সবাই বলেন, মহেরপুরের সব ইমামরা বলেন যে আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা নেব না, আপনারা আমাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেন, হবে না? সুতরাং এটা আমাদের বুঝের সমস্যা, আমরা বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই কি বলছিলেন? হিজবুত তাওহীদের আকীদা জানেন? ওদের সালাত দেখেছেন? এগুলি সমাজে থাকবে, এইগুলিকে মূল্যায়ন করার দরকার নাই, এগুলি সমাজে থাকবে, বিরোধী লোক থাকবে সমাজে, তাই বলে আমরা সুন্নত আমল করাটা ছেড়ে দেব না। যাই হোক, পরিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত ভালো লাগছে যে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, তাই না? মসজিদের আপনারা সবাই কিন্তু সচেতন এবং সবাই কোরআন হাদিস জানেন। তাদের সামনে দাঁড়িয়ে আমাদের মতো মানুষের বক্তব্য দেওয়াটা কঠিন, অনেকে জানেন আপনারা, তারপরেও মানুষ সবই জানে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তোমাদেরকে সামান্য এলেমই দেওয়া হয়েছে। যদি তাই না হতো তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ধমক দিতেন না, তাই না? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। হে মুসা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ের পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার এই চোখ, তোমার এই কান, তোমার অন্তঃকরণ প্রত্যেকটি সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা জানি, কিন্তু কোনো কোনো সময় আমরা ভুলে যাই, সেই জন্যই এই ধরনের মুযাকারার ব্যবস্থা করতে হয়, এই ধরনের আলোচনার ব্যবস্থা করতে হয়, তাহলে আবার ওই ভুলে যাওয়া জিনিসগুলি আমাদের স্মরণ হয়। যাই হোক, যারা এই ব্যবস্থা করেছেন, যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যারাই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছেন, আমরা সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিকাত তাহরিকের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান যেন বছরে 2-1 হয় সেই জন্য আমরা আহ্বান রাখছি, তাতে করে আমাদের এই এক জায়গায় বসা হবে, পরস্পর পরিচিতি হবে, আমাদের মধ্যে যেগুলি সমস্যা আছে সেগুলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এটা আহ্বান জানাই। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।